চার বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় নওগাঁর বদলগাছিতে। এদিকে প্রচণ্ড শীতে দেশের হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ চিকিৎসকদের। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। কুয়াশা কেটে গিয়ে সূর্যের দেখা মিলেছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। তারপরও ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে নওগাঁ। জেলার বদলগাছিতে বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে দেশের ৪ বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে। পাশাপাশি রাজধানীর তাপমাত্রা নেমে আসতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ঢাকার আবহাওয়াটা মোটামুটি একই রকম থাকবে, তবে সামান্য কিছুটা কমতে পারে ঢাকার তাপমাত্রা। সেক্ষেত্রে যদি আজকে যেহেতু ১১.৯ ডিগ্রি সেলসিয়াস, এটা কমে যদি ১০ ডিগ্রিতে আসে, তখন আমরা ঢাকায়ও শৈত্যপ্রবাহটা পাবো। তবে ঢাকায় এর চেয়ে খুব বেশি কমার সম্ভাবনা খুব কম। কয়েকদিনের শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আক্রান্তদের বড় অংশই শিশু এবং বয়স্ক। আমার সর্দির কাশিটা প্রায় আজকে এক মাস যাবত। এখানে আসছি ৫ দিন, খুব কাশি ছিল, এখন আগের থেকে অনেক ভালো। শ্বাসকষ্ট, ঠান্ডা। বাসার থেকে ঠান্ডা ছিল, তারপরে নিউমোনিয়া হয়ে গেছিল, কাশতে কাশতে বমি করতেছিল। আগের বছরের মতো এবারও শীতকালীন রোগীর সংখ্যা বেশি বলে জানান চিকিৎসকরা। পরিসংখ্যান অনুসারে আক্রান্ত রোগী বাড়তেছে। বহির্বিভাগে সর্দি, কাশি এসব রোগীর সংখ্যা প্রচুর বাড়ছে। ২ নম্বর হলো ভর্তি রোগীও বাড়ছে, সেটা হলো অ্যাজমা বা সিওপিডির পেশেন্টদের সমস্যা এখন এই শীতের কারণে প্রকোপে আগের চেয়ে অনেক বেড়েছে। ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচতে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি যত্ন নেয়ার পরামর্শ তাদের। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা।